প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে ডিএসসি বি2 হিউম্যান রাইটস থিওরি অ্যান্ড ইন্ডিয়ান কনটেক্সট। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দেবো। যে প্রশ্নগুলো বলবো একদম 100%-এর ওপরে তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবে, মানে অরে যে কোশ্চেনটা দেবে সেটিও তোমরা কিন্তু কমন পাবে। তোমাদের প্রথমেই বলি, আমি ফার্স্ট যে ভিডিওতে আমি তোমাদের সিলেবাস, বইয়ের নাম, কোন রাইটারের বই কিনলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, সে সমস্ত বিস্তারিত আলোচনা আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছি। যারা বইয়ের নাম এবং তোমাদের সিলেবাস সম্পর্কে ধারণা করতে চাও, প্রিভিয়াস ভিডিও বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো আমি সরাসরি চলে আসছি তোমাদের সাজেশানে, যেটি তোমাদের 10 নম্বরের একটি প্রশ্ন মডুল 1 থেকে এবং মডুল 2 থেকে আসবে, এবং মডুল 1 থেকে 15 নম্বরের একটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, মানে দুটো করে দেওয়া থাকবে, একটি করে তোমাদের করতে হবে। যাদের পলিটিক্যাল সায়েন্সের পেপার ছিল প্রিভিয়াস 4 সেমিস্টার, 3rd সেমিস্টারে, 5th সেমিস্টার, তারা জানো। তো আমি তবুও তোমাদের বলে দিচ্ছি, মডুল 1 থেকে একটি 10 এবং একটি 15 অ্যাটেন্ড করতে হবে, মডুল 2 থেকে একটি 10 একটি 15, প্রত্যেকটা অল্টারনেটিভ করে একটি প্রশ্ন থাকবে। তো চলো, মডুল 1 থেকে কী কী প্রশ্ন রয়েছে আমি স্ক্যানারও করে দিয়েছি তোমাদের, কোন ইয়ারে কোন প্রশ্ন এসছে। প্রথম যে প্রশ্নটি এখানে পড়তে হবে তোমাদের, ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তুগুলি কী ছিল, মানবাধিকার কাকে বলে, মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, আর সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রয়েছে দেখো, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো, আর 1948 সালে রাষ্ট্রসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাটি আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্নের পাশে কোন ইয়ারে প্রশ্নটি এসছে সেগুলো দেওয়া রয়েছে, এবং এই ইয়ারের বাদ দিয়েও কিন্তু প্রশ্ন একটি দুটি কিন্তু রিপিট করে, সেগুলো আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, তোমরা বেসিক্যালি কোশ্চেন পেপার 22, 21 এবং 23 এই তিনটে কোশ্চেন পেপার ভালো করে নিতে পারলে একদম এর বাইরে কোশ্চেন আসবে না। তবে একটি মাত্র প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে, সেটি আমি তোমাদের অবশ্যই বলে দেবো। এবং তোমরা যদি কোয়ালিটির অ্যান্সার, তোমরা যদি 65 প্রশ্নপত্রে যদি তোমরা 65তে 55 থেকে মানে 50+ নাম্বার পেতে চাও, ঠিক আছে, মানে 85% প্লাস নাম্বার পেতে চাও, তাহলে অবশ্যই পিভি স্টাডি ক্লাসের স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করে পড়ে যাও, এবং অত্যন্ত কম রেমুনারেশনে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা জানো সেটি। তারপর রয়েছে দেখো, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার স্বার্থে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এটি 2021-এ, 23-এ এবং দেখো 24-এও এসে গেছে। 23-এরটাই 24-এ কিন্তু দিয়ে দিয়েছে, কি দিয়েছে, ভূমিকা দেয়নি, গুরুত্ব হিসাবে আলোচনা করো। ঠিক আছে, গুরুত্ব বা ভূমিকা প্রায় একই। মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কী কী। এই যে প্রশ্নগুলো তোমাদের বললাম, এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। তারপর রয়েছে 7 নম্বর প্রশ্ন, মানবাধিকারের প্রজন্ম সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তোমাদের মোট এখানে 7টা প্রশ্ন বললাম, তার মধ্যে আমি অবশ্যই স্টার মার্কগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে বলে দেবো। তবে তোমরা যদি 24-এ এসে এটি বাদ দিয়ে, মানে 5 নম্বরের প্রশ্নটি বাদ দিয়ে 1 থেকে 4 অবধি প্রশ্নগুলো পড়বে এবং পড়বে 6-এর প্রশ্নটি, তাহলে তোমরা 100% কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে। আমি 10 এবং 15 নম্বর আলাদা করে দিইনি, কারণ এইভাবে কিন্তু বলা যায় না। অনেক সময় দেখা গিয়েছে 10 হিসেবে যে প্রশ্নটা পড়ে গেছে সেটা 15তে দিয়ে দিয়েছে। তো আমি ওই জন্য বলবো, প্রত্যেকটি প্রশ্নই এমনভাবে আমি তোমাদের রেডি করে দিয়েছি, যদি 10-এ আসলেও তোমরা লিখলে নাম্বার ফুল পাবে, 15তে আসলেও নাম্বার তোমরা ফুল পাবে। এবং বেশি পড়া, মানে তোমরা পড়লেই তোমরা খুব তাড়াতাড়ি উত্তরগুলো মনে রাখতে পারবে, এবং মুখস্থ তোমাদের ভালো হয়ে যাবে, এবং বুঝে তোমরা অটোমেটিকই উত্তরগুলো পড়লে বুঝে যাবে। ঠিক আছে, তোমরা লিখতে কোনো অসুবিধা হবে না। 8 নম্বর প্রশ্ন, মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো, অর মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে দেখো, ভিয়েনা ঘোষণার উদ্দেশ্যগুলি কী ছিল, ভিয়েনা ঘোষণার কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো। তারপর হচ্ছে 10 নম্বরে, মানবাধিকারের ধারণাটির উৎস বিশ্লেষণ করো। এই 10টি প্রশ্নের মধ্যে যেগুলো আমি প্রথমে 4টি বললাম সেই 4টি করবে, এবং 8, 9, 10, মানে ওখানে 4 এবং এখানে 3, 7টি প্রশ্ন করলেই তোমরা 10 এবং 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে আমি মডুল 2 থেকে কী কী প্রশ্ন তোমাদের গুরুত্ব সহকারে করতে হবে, আমি সেরকমই মাত্র 6টি থেকে 7টি প্রশ্ন বেছে দেবো, যেগুলো পড়লে একদম 100% তোমরা কোশ্চেন কমন পাবেই পাবে। ঠিক আছে, তোমরা জানো, এবং তোমরা প্রিভিয়াস 5th সেমিস্টারে তোমাদের সাজেশান পেয়ে তোমরা পলিটিক্যাল সায়েন্সে বা যে সেমিস্টারে
যে এই সাবজেক্টে সাজেশান নিয়েছো কতটা কমন পেয়েছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং পিভি স্টাডি ক্লাসে সাজেশান পেয়ে তোমরা কতটা উপকৃত হও সেটিও যদি কমেন্ট বক্সে লিখে জানাও তাহলে খুবই আমি উপকৃত হই। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে, নোটস লাগবে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।